নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কাঁঠালের বীজ আর চিংড়ি মাছ দিয়ে কোপ্তা কারি। কীভাবে এই কোপ্তা কারি করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে যেটা করব আমি প্রথমে বেশি কাঁঠালের বীজ নিয়ে নিই। এখানে এক বাটি এই 100 মতো চিংড়ি মাছ আছে, আর এখানে কটা কাঁঠালের বীজ আছে। এটা দিয়ে কোপ্তা কারি করব। আর তার জন্য আমি যেই পদ্ধতিতে কাঁঠালের বীজটা সেদ্ধ করব, এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে উঠলে আমি এটা কেটে নেবো কাঁঠালের বীজটা ততক্ষণ, তারপরে কিভাবে আমি সে ভাপাবো সেটা দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজগুলো একটু উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আমি এইভাবে কেটে নেব। ততক্ষণে ভাতটা ফুটে উঠবে। সব দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজগুলো আমি ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার ভাতটাও ফুটে উঠেছে। এবার আমি এই ভাতের মুখে এরকম দেবো চালনিটা দিয়ে, এই কাঁঠালের বীজ কটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই ভাপেতেই সেদ্ধ হয়ে যাবে। এটা ছড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে ফুটবে, যতক্ষণ ভাতটা হবে ও সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি কিভাবে রান্না করব আপনাদের পরে দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমার আস্তে আস্তে ভাতটাও হয়ে গেছে, আর এই দেখুন কাঁঠালের বীজগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে, দেখেছেন? এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এবার সরাসরি একটু মিক্সিতে দিয়ে দেবো। এটা মিক্সিতে পেস্ট করতে হবে। এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো, যেমন এই যে কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা 4-5টা, স্বাদ মতো লবণ, স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেবো। একসঙ্গে পেস্ট করলে বেশ পেস্টটা খেতে ভালো লাগবে। আর যেটা দেবো সেটা হচ্ছে এই যে চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি, 100 চিংড়ি মাছ, সেটা সব দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে আসবো। তারপরে উপকরণে কী কী নিয়েছি দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কাঁঠালের বীজ, চিংড়ি মাছ ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি মিক্সিতে, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেবো। এখানে তো লবণ, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি, এগুলো দেওয়ার দরকার নেই। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা ডিম। দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেবো। ব্যাটারের পরিমাণটা বেশি থাকলে তাহলে 2টো ডিম দেবেন। যেহেতু আমার ব্যাটারের পরিমাণটা কম আছে, আমি একটা ডিম দিয়েছি। আর ডিম দিলে কোপ্তাগুলো খেতে খুব সুন্দর লাগে। আর উপকরণে যেটা নিয়েছি সেটা হচ্ছে কাজু বাদাম বাটা, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস, চিনি, লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমি ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটানো হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তার আকারে ভেজে নেব। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কোপ্তাগুলো। আর ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু কালো জিরে দিয়ে দেবো। এইবার এর মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তাহলে আদা দেওয়ার পর ছেটকাবে না। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে দেবো, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালার ভালো আসার জন্য। লবণ তো দিয়েছি, আর একটু দেবো। স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেবো। দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো সস। 1 প্যাকেট এই টমেটো সস নিয়েছি, এটা দিয়ে দেবো। আপনাদের কাছে টমেটো থাকলে টমেটো দেবেন, যেহেতু আমার কাছে নেই আমি সসটাই দিলাম। আর এইখানে দিয়ে দেবো কাজু বাদাম বাটা, দিয়ে এরকম নাড়তে থাকবো।
2 মিনিট মতো নাড়বো, 2 মিনিট নাড়লেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার 2 মিনিট নাড়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলেই কোপ্তাগুলো দিয়ে দেবো। টকবকা হয়ে ঝোল ফুটে উঠেছে, এবার আমি এই কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তা দিয়ে আমি 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট কোপ্তা দেওয়ার পর ফুটে উঠেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন কোপ্তাগুলো। এই দেখুন, ভেঙেও যায়নি, একদম নরম সফট, একদম জল ঢুকে মানে ঝোল ঢুকেছে, রস টইটুম্বুর হয়ে গেছে, আর খেতেও অসাধারণ লাগবে। আপনারা ইচ্ছা করলে এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করছি সেটাও খুব মানে খারাপ হবে না, খুব সুস্বাদুই হবে। পেঁয়াজ রসুনের থেকে মনে হয় এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হবে। আপনাদের কাছে যদি ঘি থাকে একটু দিয়ে দেবেন, আমি এটা দিলাম না, ঘি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু গরম মশলা দিয়েছি। কাঁঠাল, এখন তো কাঁঠালের সিজন, কাঁঠালের বীজ দিয়ে নানা রকম রেসিপি করা যায়। এর আগেও আমি অনেক রেসিপি দিয়েছি, মিষ্টি রেসিপি দিয়েছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বীজ দিয়ে কোপ্তাকারি করে দেখালাম। এইভাবে একবার কোপ্তাকারিটা করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি বারবার খেতে ইচ্ছে করবে যতদিন কাঁঠালের বীজ থাকবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।